যখন সামনে গেছি, সামনে যা দেখতেছি অন্য কিছু, সামনে যা পরে দেখতেছি ওইরকম। তো এখন ও একটু দেখতে মোটা বা বয়স্ক, এটা সেটা এগুলা ভেবে যদি এখন সরে আসি, এত সুন্দর একটা কথাবার্তা যদি হুট করে বন্ধ করে দিই, তাহলে আমি তো অমানুষের কাতারে পড়ে যাব। এই অমানুষের কাতারে পড়তে চাই নাই, তাই ওর সাথে কন্টিনিউ করছি সম্পর্কটা কন্টিনিউ করতে করতে একটা সময় দেখলাম না, ও ভালোই আদর যত্ন করে, আমার ভালো টেক কেয়ার করে। দেন আস্তে আস্তে ওর প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে আমার। এইটাই, এই পরে আস্তে আস্তে যখন ভালোবাসায় তো হুট করে আর বিচ্ছেদ ঘটে না। বিচ্ছেদ কিন্তু আমাদের অনেকবার ঘটছে। ও অনেক কিছু করছে আমার সাথে, আমার লাইফটায় মোস্ট প্রবাবলি 4 থেকে 5 বার করছে এরকম। একবার আমার বাসায় যে সব ফার্নিচার সবকিছু খুলে নিয়ে আসছিল এলিট ফোর্স নিয়ে, এটা বলছিলাম আপনাদেরকে মনে হয়। সবকিছু নামাই নিয়ে আসছিল, একটা বেজ্জতি করছিল আমাদের পুরো বিল্ডিং এর ভিতরে। আমার একটা বেজ্জতি হয়ে গেছিল, বাড়িওয়ালা তারপর ভাড়াটিয়া সবাই দেখতেছে। পরে আমি তখন বাসায় ছিলাম না, পরে আমি ওরা বলছি সব কিছু নিয়ে যাও, আমাকে মাফ করো, বাদ দাও। ও আবার একটু পরে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার বলতেছে থাক, তুমি আমার সাথে কথা বলে আসো, সব ঠিক করি। আমি আবার বেহার মতো যে আবার ঠিক করছি, আবার ঝগড়া হয়, আবার ঠিক করি, আবার ঝগড়া, আবার ঠিক করি। ওর সাথে এই নিয়ে 5 থেকে 5 বারের মতো, 4-5 বারের ঝগড়া হয়েছে। সেন্ডি সবাই মিলাই দিল একবার, আর অনেক মানুষ মিলাই দিছে, অনেকবার মিলাই দিছে। আমি কিন্তু বারবারই চলে গেছি। কিন্তু যখন আমার ভুল হয়, আমি কিন্তু ওর কাছে মানি যে আমার ভুল হয়েছে। ও কিন্তু লাস্ট টাইম বলছে যে ওর ভুলের কারণে লাস্ট, এই যে এখন যে ওর সাথে বিচ্ছেদটা, এটা কিন্তু ওর ভুলের কারণে। আমি কিন্তু ওর বাসা থেকে চলে আসিনি, আমি কিন্তু ওরা ফালায় আসিনি, ও আমাকে বের করে দিছে।